আমরা এসেছি এখন রেশম পোকা দেখতে। এটা হচ্ছে রেশম পোকা। জি। রেশম পোকাটা 26 থেকে 27 দিন যখন বয়স হবে তখন ওরা আর খাবে না পাতা, বুঝছেন? তখন কি করবে ওরা, এই যে একটা গোল্ডেন কালার দেখছেন, এটা এই যে এই পোকাটা কিন্তু আর পাতা খাবে না। এই পোকাটাকে আবার তখন কী করতে হয়, এখান থেকে ধরে এই খাঁচাতে দিতে হবে। আর এই খাঁচাটা দিলে ওরা 2.5 থেকে 3 দিন লাগে ওদের বাসাটা তৈরি করতে। এই যে এটা হচ্ছে বাসা, এই যে বাসাটা তৈরি করতে 2.5 থেকে 3 দিন লাগে। যদি বা বাসা তৈরি করার পর যদি রোদ্রে কিংবা আগুনের হিটে যদি না মারি, তাহলে এই যে দেখেন এই যে প্রজাপতি হয়ে বাড়বে, কেটে প্রজাপতি হয়ে কেটে বাড়িয়ে যাবে ওই ভিতরকার পোকাটা। ওরা বাসার ভিতরে আটকা পড়ে গেছে, তারপরে কি হবে, এই প্রজাপতি এইগুলো পোকার ডিম। আচ্ছা। এই পোকার ডিম ফুটে আবার কি হবে, বাচ্চা। আচ্ছা, এগুলিকে প্রসেসিং করে সুতা বের করেন? জি। আচ্ছা আচ্ছা। যেটা প্রজাপতি কেটে বাড়িয়ে যায় ওটা কিন্তু আর রেশম সুতা তৈরি হবে না, ওটা হচ্ছে এনডি মটকা শিফট হবে। আচ্ছা 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 আচ্ছা। এই সবকিছু এই পোকা থেকে হয় না? এই পোকাগুলি কোথায় পাওয়া যায়? রাজশাহী সেরিকালচার থেকে। দেখেন, আল্লাহ সৃষ্টি করেছে একটা পোকা, এখান থেকে একটা কাপড় মানুষের বস্ত্রের জন্য, কি সুন্দর করে। আমরা এসেছি ঐতিহাসিক রাজশাহী সিল্ক সিটির সফুরা সিল্কে কীভাবে দুটি পোকা থেকে কাপড় তৈরি হয়, সুতা তৈরি হয়। আমরা এখন কথা বলছি এক কর্মীর সাথে। এটা কি? এটা হচ্ছে পোকার বাসা। আচ্ছা। এটাকে এইখানে সিদ্ধ করতে হয়, ওটা বন্ধ আছে। আচ্ছা। সিদ্ধ করলে এই মেশিনে দিতে হয়, এই মেশিন থেকে এই যে এটা সুতা রেশম সুতা। এটা হচ্ছে রেশম সুতা। রেশম সুতা। হ্যাঁ, এই সুতাটা তৈরি করার পর যেটা রেজেক্ট বানাই, ওই রেজেক্টটাকে আবার কি করি, সাবান সোডা দিয়ে সিদ্ধ করি। সাবান সোডা দিয়ে সিদ্ধ করলে এটা হচ্ছে চুলার মতো হয়ে যায়। চুলার মতো হয়ে গেলে এটা হচ্ছে এনডি মটকা সিল্ক। এটা পাঞ্জাবি হয়, ফতুয়া হয়। পাতা পোকা আছে দেখলে আছে নাকি পায়ে থাকলে দেবো, পাশে যাবে।